প্রিয় দর্শক, বাংলাদেশ সরাসরি সম্প্রচারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কামরুল ইসলাম মাহি। আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেট হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার প্রাঙ্গণে অবস্থান করছি এবং আপনাদেরকে একটি আপডেট জানানোর জন্য আমরা এই মুহূর্তে যুক্ত হয়েছি। আপনারা জানেন সিলেটের বয়াল বন্যায় এ পর্যন্ত প্রায় মানুষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং গত কয়েকদিন ধরেই কিন্তু টানা বৃষ্টিপাত এবং উজানের ঢল না থাকার কারণে কিন্তু অনেকটাই সিলেটের বন্যা পরিস্থিতি উন্নতি হয়েছিল। কিন্তু এই মুহূর্তে সিলেটে মুষলধারে বৃষ্টি হচ্ছে, অর্থাৎ প্রায় 2 থেকে 3 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে। যদিও আবহাওয়া অফিস বলছে যে এই বৃষ্টিপাতে বন্যার আশঙ্কা তেমন একটা নেই, তবে এরকম যদি বৃষ্টিপাত টানা অব্যাহত থাকে তাহলে কিন্তু ফের বন্যার আশঙ্কা করা হয়। কারণ যদি আমি আপনাদেরকে একটু কারণ হিসাবে জানিয়ে রাখি, গত যে 1 সপ্তাহ আগের যে ভয়াবহ বন্যা সিলেটবাসী পার করলো সেটি কিন্তু উজানের ডল পাশাপাশি টানা বৃষ্টিপাতের কারণেই কিন্তু হয়েছিল। টানা প্রায় 1 সপ্তাহের উপরে যে টানা বৃষ্টিপাত হয়েছিল সেটি সিলেটের ইতিহাসে দীর্ঘমেয়াদী একটি বৃষ্টিপাত ছিল, এমনটি কিন্তু বিশেষজ্ঞরা বলছেন। আমরা যদি এই মুহূর্তে সিলেটের বন্যা পরিস্থিতির একটি তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি, সিলেটের সুরমা নদীর পানি বিপদসীমার নিচে রয়েছে এবং কুশিয়ারার পানি এই মুহূর্তে বিপদসীমার উপরে রয়েছে। তো আমরা এই মুহূর্তে সিলেটের একজন ফ্রিল্যান্স সাংবাদিক, অর্থাৎ যিনি নাগরিক সাংবাদিকতা করেন, তার সঙ্গে কথা বলার চেষ্টা করবো। আজহারউদ্দিন শিমুল, আপনি প্রত্যন্ত অঞ্চল ঘুরে বেড়াচ্ছেন, এই মুহূর্তে টানা বৃষ্টিপাত হচ্ছে, আপনার পর্যবেক্ষণ কি বলে যে সিলেটের বন্যা পরিস্থিতির অবনতি হবে কিনা, উন্নতির সম্ভাবনা আছে কিনা? কিছুক্ষণ আগে আবহাওয়া অফিসের সঙ্গে আমার কথা হয়েছে, তারা যেমনটি বলেছেন আগামী 6 জুলাই পর্যন্ত টানা বৃষ্টি হতে পারে, তবে তারা বন্যার সংখ্যা নেই এমনটি বলেছেন। তবে তার কথা একেবারেই উড়িয়ে দেওয়ার আমি কথা দেখছি না, কারণ হচ্ছে এভাবে বৃষ্টি হলে বন্যার পানি না থাকুক, বৃষ্টির পানি জমে জনজীবনে সমস্যা সৃষ্টি করতে পারে বলে আমি মনে করছি। আরেকটি বিষয় বলে, আমি মাঠ পর্যায়ে প্রায় 10 দিন ধরেই রয়েছি বিভিন্ন এলাকা, বিশেষ করে সুনামগঞ্জে মুভ করছি বেশি। সেখানের যে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল রয়েছে সেখানে এখন পর্যন্ত ত্রাণ তেমনভাবে পৌঁছেনি। বিভিন্ন মানুষ ত্রাণ নিয়ে আসলেও আসলে এখানে সমন্বয়ের একটা অভাব রয়েছে। আমার মনে হয় যদি সমন্বয় করা যায় তাহলে বানবাসী মানুষের মুখে একটু হলে হাসি ফুটবে। হ্যাঁ, প্রশাসন দারুণভাবে সমন্বয় করে কাজ করে যাচ্ছে, সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড আপনি জানেন একই সাথে কাজ করছে। কিন্তু যারা ঢাকা থেকে বা ঢাকার বা সিলেটের বাইরে থেকে আসছেন তারা অনেকে রাস্তাঘাট চেনেন না, যার কারণে তারা অনেক জায়গায় 2-3 বার করে ত্রাণ দিয়ে দিচ্ছেন। অনেক ধন্যবাদ। আমরা কথা শুনছিলাম সিলেটের একজন নাগরিক সাংবাদিক, যিনি মাঠে কাজ করছেন, বেশ কয়েকদিন ধরেই মাঠে কাজ করছেন এবং তার পর্যবেক্ষণ যেমনটি তিনি বলছেন যে এই বৃষ্টিপাতে বন্যা না হলেও কিন্তু জনজীবনের যে ভোগান্তি, সেই ভোগান্তির কিন্তু বেড়েই চলবে এবং সিলেটের যে সার্বিক বন্যা পরিস্থিতি, তিনি সুনামগঞ্জের দীর্ঘদিন অর্থাৎ 10 দিনের কাছাকাছি সময় সুনামগঞ্জে ছিলেন এবং সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি উন্নতি হয়েছে। তবে সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি উন্নতি হলেও কিন্তু সেখানকার মানুষের দুর্ভোগ এবং দুর্বিষহ জীবনযাপনের যে চিত্র, সেটি কিন্তু ভয়াবহ রূপ ধারণ করছে। এবং অপরদিকে যে কুশিয়ারা নদীর যে কথা আমরা বলেছিলাম, কুশিয়ারা নদীর সঙ্গে সিলেটের 6টি উপজেলা অঙ্গাঙ্গিভাবে জড়িত এবং অঙ্গাঙ্গিভাবে এই 6টি উপজেলা জড়িত থাকার কারণে কিন্তু ফেঞ্চুগঞ্জ, দক্ষিণ সুরমা, উসমানীনগর এরকম যে উপজেলাগুলো রয়েছে সেগুলো কিন্তু ইতিমধ্যেই প্লাবিত হয়ে গেছে এবং স্বাভাবিকভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। তো এই ছিল সিলেটের বন্যা পরিস্থিতি সর্বশেষ এবং মুষলধারে সিলেটের যে বৃষ্টিপাত হচ্ছে সেই বৃষ্টিপাতের বন্যা পরিস্থিতির উদ্বেগ এবং শঙ্কার সর্বশেষ তথ্য।